আপনি সত্যিই বলেছেন, আমাদের সদর হাসপাতালে প্রতিদিন আউটডোরে গড়ে 1200 থেকে 1300 রোগী সেবা নেন এবং আমাদের ইনডোরে 250-এর অধিক রোগী ভর্তি থাকেন গড়ে। তো এই সমস্ত রোগীর চিকিৎসা দেওয়ার জন্য যে জনবল দরকার, আসলে আমাদের ওইভাবে জনবল নাই। আমাদের এক্সিস্টিং যে জনবল আছে তা দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমাদের মেডিকেল অফিসারের সংখ্যা যদি একটু বৃদ্ধি করা যায় তাহলে আমাদের মনে হয় যে এই সমস্ত আউটডোরের সেবাটা আর একটু সহজ হবে। আমাদের 250 বেডের কাজ অলমোস্ট 100% সমাপ্তির পথে, এখন ফিনিশিংয়ের কাজ চলতেছে। আমরা এই মাসে আমাদের হ্যান্ডওভার করার কথা ছিল, কিন্তু কিছু কন্ট্রাক্টরের অল্প কিছু কাজ হয়তো বাকি আছে, সেটা হয়তো এই মাসের ভিতরেই থেকে শেষ হবে। আগামী মাসের প্রথম সপ্তাহ আমরা হ্যান্ডওভার আশা করছি। আমাদের বর্তমানে যে ওষুধ, আমি মনে করি আমাদের যে সমস্ত সদর হাসপাতাল আছে, আমাদের রাজবাড়ী সদর হাসপাতালে রোগীরা অধিক সংখ্যক ওষুধ পায়, যার কারণে আমাদের এখানে মানুষ সেবা নিতে বেশি আগ্রহ ফিল করে এবং আমরা যতটা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিই, আমার মনে হয় যে এটাও একটা অধিক রোগী হওয়ার অন্যতম কারণ। তার একটা বিষয় আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে ঠিকাদারের কাছে চাঁদাবাজির একটা বিষয়। এই বিষয়ে আসলে আপনি কিছু জানেন কিনা? ঠিকাদার আপনার কাছে জানিয়েছে কিনা? ঠিকাদার গণপূর্ত বরাবর একটা আবেদন করেছিল যে এখন থেকে 2 মাসের অধিক সময় আগে আবেদন করেছিল যে এরকম কিছু দুষ্কৃতিকারী বা চাঁদাবাজ তাদের কাছে চাঁদা চাচ্ছে এবং কাজে তারা বিঘ্ন সৃষ্টি করছে। এই চিঠিটা আমি পাওয়ার পরে আমি এটা আবার থানাকে ইনফর্ম করি এবং আমি ডিসিকেও ইনফর্ম করি। পরবর্তীতে এটা নিয়ে আসলে ফার্দার কোনো অভিযোগ আমি শুনিনি। আমি এখানে আমার মাকে নিয়ে আসি। এখানে ডাক্তাররা নাই বললেই চলে, রাউন্ডে একবার সকালে আসে, আর কোনো সময় ডাক্তাররা আসে না, নার্সদের ডাকে নিয়ে আসতে হয়। সিরিয়ালে টিকিট কেটে দেখাইতে গেলে পরেও মনে করেন ঘন্টার পর ঘন্টা চলে যায়। এদের কোনো গুরুত্ব নাই রুগীদের উপরে। মা বোনরা এসে লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। এখানে শুধু দেখলাম ডাক্তারের মধ্যে ডক্টর নিবিড় সাহেবই টাইমলি আসে, সেরে ঘন্টার পর ঘন্টা উনি টাইম মতো রুগী দেখেন। তাছাড়া অন্য কোনো ডাক্তারদের তেমনভাবে আমার চোখে পড়ে না। এইভাবে করে আমাদের চাওয়া যে ব্যবস্থাপনাটা ভালো হোক, ডাক্তার অন্তত 2-3 বার আসে সেরা রুগীদের দেখুক। আমরা এখানে আসি তো অসহায় হয়ে, আমার মা অসুস্থ না হলে তো এখানে আসতাম না। এখানে কাউন্টারে মনে করেন আর ডাক্তার যে কটা আছে, তারপরে মনে করেন আপনার ইমার্জেন্সিতে যারা আছে ডেলিভারি প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট লিখে দেয় যে কোনো রুগী, মানে রুগীর ট্রিটমেন্টই এখন প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট হয়ে গেছে রাজবাড়ী হাসপাতালে। এই হলো রাজবাড়ী হাসপাতালে বর্তমানে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম দেব। ডাক্তার অবশ্যই বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি না করলে তো আমরা এইভাবে থাকতে হবে। একজন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাঁড়ায় আছে, ডাক্তার দেখাইতে পারতেছে না। এছাড়াও ইচ্ছামতো পরিচিত লোক যাদের আছে তারা এসে সিরিয়াল ব্রেক করে ঢোকাই দিচ্ছে। এই হলো বর্তমান অবস্থা। এসে ডাক্তার দেখাতে পারছেন না কেন? ডাক্তার দেখাইতে গেলে 2-3 ঘন্টা দাঁড়াই থাকতে হবে। কারণ কি? এর কারণটা কি? ডাক্তার একজন, সে দেখতে একা দিলে তো এমনি দিতে হবে। এই কারণে তো আমাদের দাঁড়াই দিতে, এখানে ডাক্তার বৃদ্ধি করতে হবে না। আমার ডাক্তার সংকট, ডাক্তার অবশ্যই সংকট।